গরম তেলে ভেজে নিচ্ছি আমি ফুলকপির টুকরোগুলো। কি বানাচ্ছি চলো রেসিপি দেখিয়ে দিই তোমাদের। আর ভেজে রেখেছি ল্যাঠা মাছ। ল্যাঠা মাছ কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর তেলের উপর জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু ফুলকপি দিয়ে কিন্তু ল্যাঠা মাছের ঝোল বানাচ্ছি। আর এদিকে দেখো আমি শিলে বেটে রেখেছি লঙ্কা আদা আর সামান্য একটু নুন হলুদ কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো শিলে বাটা মশলার রান্না কিন্তু আলাদা টেস্ট হয়, এটা কিন্তু আমরা সবাই জানি আর কি। তো আমরা তো মিক্সি পেস্টের উপর ডিপেন্ড করি একদমই, শুধু জাস্ট মানে সময়ের অভাবে। এবার ভেজে রাখা ফুলকপি টুকরোগুলোও কিন্তু চলে গেল। এবার কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো একটু সময় ধৈর্য ধরে যদি শিলে পাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদম সবজিটাও কিন্তু ওয়েল কুকড হয়ে গেল, মানে ওয়েল কষানো হয়ে গেল আর কি বলতে চাইছি আমি। তো এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে ঝোল করব, পাতলা ঝোল, তো এই জন্য কিন্তু জলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। একটু মানে একটু বেশি রকম জলই দেবো, যেহেতু একটা হালকা ঝোল করব আমি, তো ওই জন্য কিন্তু একটু বেশি জলই দিয়েছি। দিয়ে চলো একটু ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য এটাকে কুক করে নিই, জাস্ট একটু সেদ্ধ হওয়া মানে ওয়েট করি সেদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো সেদ্ধটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। জ্যান্ত মাছের এরকম হালকা পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চলো মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পরপর ঝোলের মধ্যে। দিয়ে মাছগুলোকে একটুখানি হালকা হাতে ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য এটাকে কুক করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটুখানি রোস্টেড জিরে বাটা, মানে রোস্টেড জিরে খালি খোলায় ভেজে আর কি শিলে সেটা বেটে নিয়েছি। তো এইটাই মশলাটাই কিন্তু ওপর দিয়ে জাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটসের জন্য আমি কুক করে নিচ্ছি। টু মিনিটস পর তখন ফিরে এলাম, রান্নাটা কিন্তু প্রপারলি হয়ে গেছে একদম। এবার ওপর দিক ধনেপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ধনেপাতা ফ্লেভারটা ভালোবাসি, তোমরা তো জানোই, এতদিনে বুঝেই গেছো দিদিভাই ধনেপাতা ফ্লেভারটা বেশি ভালোবাসে, তো ধনেপাতা একটুখানি দিয়ে দিলাম। এই সময়টা যেহেতু অ্যাভেলেবেল থাকে, তো একটুখানি ধনেপাতা কিন্তু ওপর দিয়ে দিলাম। তো চলো রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলো না বন্ধুরা। আর অবশ্যই হ্যাঁ, ল্যাঠা মাছের এরকম রেসিপিটা কিন্তু একবার ট্রাই করেই দেখতে পারো তোমরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর চটপট জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা।